সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন আজকে কেন কথা বলতেছি। আমার কথা বলার কথা না, কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তখন কথা আমার বলতে হয় আর কি। যেমন এমনি কয়েকদিন আমাকে বলেছিল সে মিডিয়ার সামনে সে কথা বলবে না আমাকে নিয়ে, আমি বলবো না, এরকম একটা দুইজনের কথা হয়েছিল। তারপরেও আমি দেখেন কাল অসুস্থ ছিলাম, কালকে সে অসুস্থ মধ্যে সেও কিন্তু তাও আবার সাংবাদিক সম্মেলন করতেছে। তা আবার পরশুদিনের কথা মূলত কথা আছে। আমরা এখন রিয়ামণি কালকে সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছে, তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিল, ঘুরতে যেয়ে ম্যাক্সিমের সাথে খেতে দেখা সম্পূর্ণ মিথ্যে। তার ভাই রাকিব সহকারে এবং রিয়ামণি ম্যাক্সিমি তার কক্সবাজার তারা যায়। মূলত কক্সবাজারের যে ঘটনাটা আপনারা সবাই দেখেছেন। এখন ইতির সাথে আমি গান করেছি দেখে সে মনে করেন কক্সবাজার ম্যাক্সিমিকে নিয়ে সে চলে গেছে গান করার জন্য। এখন কথা লেগে রিয়ামণি প্রতিবারই বলে কি বলে আমি কাজ করে গেছি, কথা বলে সে কাজ করতে যায়। কাজ করতে গেলে কাকে দেওয়া লাগে? ম্যাক্সিমিকে নিয়ে যাইতে হয়, আর কোনো লোক নেই তাকে দরকার। এখন ম্যাক্সিমি আজ থেকে 4 মাস আগে তার বউ ছিল ইতিকে এসে ডিভোর্স দেয়। এই কাগজটা দেখেন, ইতিকে এসে ডিভোর্স দিয়েছে 4 মাস আগে। ইতিকে ডিভোর্স দিলে তাহলে ইতির সাথে কাজ করলে মনে করেন তাহলে কিন্তু আমি কাজ করে অন্য কেউ কাজ করলে এটা কিন্তু সে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর আমি ইতির সাথে কাজ করলে রিয়ামণি চলবি কেন? আর কিছু হলে রিয়ামণি তার কাছে কেন যাবে? তাহলে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক আছে। সে বলে আমার তার সাথে সম্পর্ক নেই, বন্ধুত্ব সম্পর্ক। সে বন্ধুত্ব সম্পর্ক আছে। কক্সবাজার যেদিন যায় আমি রিয়ামণিকে ফোন দিই, রিয়ামণি করছে আমি কক্সবাজার নেই, বাসায় আছি। আমার ফোন ধরে না। তারপরে ম্যাক্সবিকে আমি ফোন দিলাম, তুমি কই? কোথায়? বসুন্ধরা। ম্যাক্সবির একটা অডিও আছে, আপনারা শুনবেন। কোথায়? আমরা হলে আমি বসুন্ধরা। পরে আমি কোনো ভালো করে বললো তোমরা কই? পরে আমি যখন সন্ধান করে দেখলাম তারা কক্সবাজার কোন হোটেলে আছে, কত নম্বর রুমে, আমি তাদেরকে দিয়ে পাঠালাম, লোক পাঠালাম। পরে করতে আমি করতে রাত 8টার সময় গেছিল লোক, না রাত 12টার সময় আমি সাংবাদিক পাঠাই, সেটা রাত 12টার সময় তাদেরকে ওই জায়গা পাই। ঘটনা হলো কি, তারা মিথ্যে কথা বলে সেখানে গেল। আমার কথা, তোমার সাথে ক্যাসাল হলে তুমি কেন তাকে নিয়ে কক্সবাজার যাবা? এর এই উদ্দেশ্যটাকে প্রতিবার আমাকে সম্মানটা কেন হালি করতেছে? এবং প্রতিটা বাড়ি বারবার তাকে দেখতেছে যে আমার বউয়ের সাথে তো ডিভোর্স হয়। ইতিকে সে আনুমানিকভাবে চেষ্টা করতেছে, ইতিকে আনতে পারতেছে না, তাকে সে কিন্তু ডিভোর্স দিচ্ছে। কারণ ডিভোর্স সেই কারণে ইতি থাকতে এই যে আমি যে ডিভোর্সের কাগজটা দেখালাম, এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে দেয়নি, অভিও দেয়নি, রিয়াও দেয়নি। এটা থেকে কথা নামে যে মেয়েটার সাথে সে কয়েকদিনকে তাকে ধর্ষণ করেছিল, শারীরিক মিলামেশা করেছে, সেই কথা নামে মেয়েরা তাকে এটা যে কথা আমি ইতি হলে দেয় ডিভোর্স দিচ্ছে, এখন আমি তোমার সাথে সম্পর্ক করবো, বিয়ে করতে চাই, কথা নামে যে মেয়েটা সঙ্গে দেয়, সে কথার থেকে কিন্তু এই জিনিসটা ইতি কিন্তু সে আদৌ পর্যন্ত সে ডিভোর্সের কাগজটা পাঠায়নি। ইতি পরে কাজে খান যা দেখে তাকে ডিভোর্স দিচ্ছে, সে এখনো কিন্তু তাকে ডিভোর্সের কাগজটা পাঠায়নি, কিন্তু তাকে ডিভোর্স থেকে 4 মাস হয়ে যাচ্ছে। তারপরে মনে করি সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার পরে সে মনে করেন কে রিয়ামণির সাথে সম্পর্ক করলো। রিয়ামণির সম্পর্ক করার পরে সে মনে করেন করার পরে যে একের পর এক কি করতেছে, রিয়ামণি মাথাটা ধুলাই করতেছে। হ্যাঁ, ও বলছে যেদিন মনে আমি বগুড়া আসি, আমি বগুড়া আসি 5 তারিখে বগুড়া আসতে রাস্তা থাকে, তার সাথে 2-3টা আমি ভিডিও বানাই। আমি কিন্তু এখানে একটা ফল করছি, ফলটা কি আমার ইতির সাথে কোনো ভিডিও বানানোর কথা ছিল না, আমি ভিডিও বানাচ্ছি, এটা রিয়ামণি মাইন্ড করছে। ভিডিও বানালাম, ভিডিও বানানোর মানে কি তাই বলে তুমি ম্যাক্সবিক নিয়ে তুমি হলে কক্সবাজার চলে যাবা? এবং ম্যাক্সবিক